নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই শীতের সময় আমাদের প্রত্যেকেরই ঠোঁট ফেটে যায়, আর এছাড়াও অনেকেরই ঠোঁট কালো কুচকুচে হয়ে যায়। এই কালো কুচকুচে ঠোঁট মাত্র সামান্য দু একটা উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটেই তোমরা এই কালো ঠোঁটকে একদম গোলাপি করে নিতে পারবে, নরম কোমল সফট করে নিতে পারবে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। শুধুমাত্র 5 মিনিটেই তোমাদের কালো ঠোঁটকে গোলাপি করে নিতে পারবে। এছাড়াও একদম সুন্দর হয়ে যাবে ঠোঁট, নরম কোমল সফট ও গোলাপি হয়ে যাবে। তো চলো কি করে আজকে এই ঠোঁটের কেয়ার করি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের ঘরেই কিছু উপকরণ রয়েছে যেগুলো দিয়ে আমাদের ঠোঁটকে নরম কোমল সফট ও সুন্দর বানিয়ে নিতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমে আমরা একটা স্ক্রাব বানাবো। তো বানানোর জন্য আমাদের ঘরে থাকা উপকরণ যেমন ধরো চিনি। বন্ধুরা, আমরা এখানে হাফ চামচ চিনি নিয়ে নিয়েছি। চিনির মধ্যে গ্লাইকলিক অ্যাসিড থাকে, এটা আমাদের স্ক্রাবিংয়ের কাম করবে। আর এর মধ্যে আমরা নিয়ে নেব হাফ চামচ নারকেল তেল। বন্ধুরা, কোকোনাট অয়েল অবশ্যই নিয়ে নেবে। কোকোনাট অয়েল আমাদের ঠোঁটটাকে নরম কোমল করতে সহায়তা করবে, এছাড়াও ঠোঁটের থেকে ডেড স্কিনগুলো তুলে দিতে সাহায্য করবে এই চিনি। এর মধ্যে আমরা আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে কয়েক ফোঁটা লেবুর রস। বন্ধুরা, পাতি লেবুর রস দিয়ে দেবে 2-4 ফোঁটা। তো এই তিনটে উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের ঠোঁটের স্ক্রাব। বন্ধুরা, এটা দিয়ে তোমরা একদিন বা দুদিন অন্তর অন্তর যদি ঠোঁটটাকে স্ক্রাব করো, তাহলে তোমাদের ঠোঁটের যে মরা চামড়াগুলো, ডেড স্কিনগুলো উঠে যাবে, ঠোঁটটা অনেকটা নরম হবে। বন্ধুরা দেখো, এই শীতের সময় আমাদের প্রত্যেকেরই ঠোঁট কম বেশি ফেটেই যায়। তো এই কেয়ারটা যদি তোমরা মাঝে মধ্যে করতে পারো, তোমাদের ঠোঁটটা কিন্তু নরম কোমল সফট ও সুন্দর হয়ে যাবে। তো দেখো, আমি তোমাদেরকে করে দেখাচ্ছি কিভাবে। তোমরা এটা রাতেও করতে পারো, দিনেও করতে পারো, যে কোনো সময়ই করতে পারো। ঠোঁটটাকে ভালো করে স্ক্রাব করে নেবে, আঙুলের ডগা দিয়ে ঘষে ঘষে ঠোঁটের উপরের যে মৃত কোষগুলো সেগুলোকে উঠিয়ে দেবে। তাহলে স্কিন, শক্ত যে স্কিনটা সেটা উঠে যাবে, আর ঠোঁটটা অনেকটা নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। বন্ধুরা দেখো, ঠিক এইভাবে ঘষে ঘষে ডেড স্কিনটাকে তুলে দিতে হবে। ঠিক 1 মিনিট তোমরা এই স্ক্রাবটা করবে, খুব বেশিক্ষণ করার দরকার নেই। এটা তোমরা একদিন বা দুদিন অন্তর অন্তর করতে পারো, প্রত্যেক দিন করার দরকার নেই। তো এইভাবে যখন এটা তোমরা স্ক্রাব করবে, ঠোঁটটা দেখবে অনেকটা সফট হয়ে যাবে। তারপর এটা ভালো করে ধুয়ে মুছে নেবে। এবার তৈরি করব আমরা ঠোঁটে লাগানোর জন্য একটা রেমেডি। বন্ধুরা, আমরা লাগানোর জন্য রেমেডিটা বানাবো বিট দিয়ে। বন্ধুরা, এখানে বিট নিয়ে নিয়েছি আমি, খুব সামান্য একটু লাগবে, 1 টুকরো বিট হলেই হয়ে যাবে। শীতের সময় বাজারে প্রচুর বিট পাওয়া যায়। বিট কিন্তু আমাদের ঠোঁটের জন্য ভীষণ উপকারী। এটা ন্যাচারাল কালার রয়েছে, ন্যাচারাল, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, অনেক জিনিস রয়েছে, এমন উপাদান রয়েছে যেগুলো আমরা ঠোঁটকে ন্যাচারালি পিঙ্ক করে নিতে পারি। তো দেখো, আমরা এখান থেকে কিছুটা রস বের করে নেব, মোটামুটি 1 চামচ মতো। এটা প্রত্যেক দিন বানানোর দরকার নেই, তোমরা একদিন বানিয়ে 1 সপ্তাহ ইউজ করতে পারবে। অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে। তোমরা যদি এটা বানিয়ে ফ্রিজে রাখতে পারো, তাহলে তোমরা 1 সপ্তাহ তৈরি করতে পারবে। এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে মধু। বন্ধুরা, মধু যেটা ন্যাচারাল আমাদের ঠোঁটকে সফট করতে সহায়তা করে, আমরা খুব সামান্য এর মধ্যে দিয়ে দেবো মধু। এই মধু আর এই বিটের রসটা তোমরা ঠোঁটের মধ্যে লাগিয়ে নেবে আলতো করে। এটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এটা দেখতে কিন্তু খারাপ লাগে না। এটা লাগিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট অবশ্যই রাখবে। যদি বেশি পারো তাহলে বেশিক্ষণও রাখতে পারো। এটা কিন্তু ন্যাচারালি আমাদের ঠোঁটকে গোলাপি করতে সহায়তা করবে। ঠিক এইভাবে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। নাইবা তোমরা এটা লাগিয়ে শুয়েও পড়তে পারো। আর যদি মনে হয় যে তোমরা এটা রাখতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা এটা 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা অবশ্যই রাখবে। আর এটা ফ্রিজের মধ্যে রেখে দেবে। এটা বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা একদিন বানিয়ে 1 সপ্তাহ বা 10 দিন ব্যবহার করতে পারবে ফ্রিজে রেখে। তো এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো, আর ঠোঁটটাকে আমি এভাবে রেখে দেবো আধ ঘন্টা। আধ ঘন্টা পর ফিরে আসলাম। ঠোঁটটা দেখতে পাচ্ছ কতটা কালারফুল হয়ে গেছে। এখন আমি এটা ধুয়ে ফেলবো। ধুয়ে তোমাদেরকে ফাইনালটা দেখাচ্ছি। আমি এটা জল দিয়ে ধুয়ে মুছে নিচ্ছি। ঠিক দেখো, এখন একটা রুমাল দিয়ে মুছে নিচ্ছি। ঠোঁটটা কতটা পিঙ্ক হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একদিনেই। তোমরা যদি এটা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের ঠোঁট ন্যাচারালি গোলাপি হয়ে যাবে। আর ঠোঁট ফাটা তো একদমই থাকবে না, ঠোঁট একদমই ফাটবে না, ঠোঁট থাকবে নরম কোমল ও গোলাপি। প্রত্যেক দিন আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকি, লিপস্টিক, অনেক কিছু ব্যবহার করি, যেটাতে আমাদের ঠোঁট কিন্তু খারাপ হয়ে যায়। এছাড়াও শীতের সময় এমনি আমাদের ঠোঁট কালো হয়ে যায়, আর খসখসে হয়ে যায়, আর ঠোঁট ফেটে যায়। এই রেমেডিটা যদি তোমরা অ্যাপ্লাই করো, তোমাদের ঠোঁট কিন্তু নরম কোমল সফট ও সুন্দর হয়ে যাবে।
তো বন্ধুরা আজকের রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলে নতুন যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুরা এই রেমেডিগুলো অবশ্যই ফলো করো। যদি তোমাদের ঠোঁট ফাটে বা কালো হয়ে যায়, আর যদি উস্কো খুস্কো হয়ে যায়, তাহলে ওই রেমেডিটা অ্যাপ্লাই করো, সফট হয়ে যাবে। আর পর্যাপ্ত পরিমাণে জল খেও, তাহলে দেখবে তোমাদের স্কিন বলো আর ঠোঁট বলো সফট থাকবে। জল পরিমাণ মতো খেতে হয় শীতের সময়। শীতের সময় আমরা অনেকেই একটু কম জল খেয়ে থাকি, সেই জন্যই আমাদের এই প্রবলেমটা হয়ে থাকে। তো যাই হোক, এর সঙ্গে সঙ্গে শুধু জল খেলে হবে না, পর্যাপ্ত পরিমাণের ফলের রস এসবও খেতে হবে। তো এই রেমেডিগুলো অ্যাপ্লাই করে দেখো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। নমস্কার।